হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে আমি ইলিশ ভাপা করে দেখাবো। তো মিক্সিতে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হলো পোস্ত। ওটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই সময়টা ইলিশ ভাপাটাও ভালো লাগে, আবার ইলিশ মাছের পাতলা যে ঝোলটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে করা হয় সেটাও খুব ভালো লাগে। তো আজকে আমি ইলিশ ভাপা করব। এই যে পেস্টটা তৈরি হয়ে গেল, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল, এখন নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ আর নুন আর 4-5টার মতো কাঁচা লঙ্কা, ব্যাস। তা এখন আমি আগের থেকেই ইলিশ মাছে নুন হলুদ মেখে রেখেছিলাম। তা পরিমাণ মতো আমি নুনটা দিয়েছি, কারণ আগের থেকে মাখা ছিল ইলিশ মাছে নুন হলুদ। তা এখানে আমি পেস্টের সঙ্গে পরিমাণ মতোই পেস্ট, মানে যেটা পোস্ত পেস্ট করলাম সেটাতে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আর এখন কড়াইটা গরম বসিয়ে দিলাম গ্যাসে। এখন একসঙ্গে মাছটা আমি কড়াইতে ঢেলে দিচ্ছি। এখন আমি মাছটা গ্যাসটা কমিয়ে মাছটা আমি সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেব। 10-15 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। গ্যাসটা এখন আমি একটু কমিয়ে দেব, ভাপে হতে থাকবে আর কি, একদম কম করে দেব। এখন দেখে নিচ্ছি 10-15 মিনিট হয়ে গেল, দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে মাছটা, দেখো কি সুন্দর হয়েছে। ঝোলটা একটু মাখো মাখো থাকবে। এখন নামিয়ে নিলাম, মাছটা হয়ে গেছে। এখন গরম ভাতের সাথে পরিবেশন করব আর কি। গরম ভাত নিয়ে নিলাম প্লেটের মধ্যে, আর ইলিশ মাছের পিস নিয়ে একটু গ্রেভিটা নিয়ে নিলাম, আর সঙ্গে একটা কাঁচা লঙ্কা, ব্যাস হয়ে গেল। এটা হলে আর কিচ্ছু লাগে না। এটা দিয়ে গরম ভাত আর ইলিশ মাছ ভাপে হলে একটা দুপুরে খাওয়া সুন্দর হয়ে যায়। দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টের মাধ্যমে অতি অবশ্যই জানাবে। আর এই সময়টা ইলিশ মাছ ভাপাই বলো ঝোল বলো ভালো লাগে। ইলিশ মাছের যে কোনো রেসিপিটাই খুব টেস্টি হয়, খেতেও খুব ভালো লাগে। নমস্কার, ভালো থেকো সবাই।